শুভ রথযাত্রা সকলকে। তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা জগন্নাথ দেবের পুজো আছে, সাথে লক্ষ্মীনারায়ণও আমাদের আগে ফটোতে পুজো হয়েছে এত বছর, কিন্তু হঠাৎ এবার মায়ের মনে ইচ্ছা হয়েছিল যে লক্ষ্মীনারায়ণ একদম যে পিতলে লক্ষ্মীনারায়ণ স্থাপন করবে। তো সেই ইচ্ছাই আজকে পূরণ হতে চলেছে। ঠাকুরমশাই ওই সকাল 10টা নাগাদ আসবে, এখন সকাল 7:30 মতন বাজে। তো আমি আর মা দুজন একদম স্নান টান করে ঠাকুর ঘরে এসে গেছি। তো চলো ঠাকুরের জোগাড় শুরু করা যাক। তোমরাও আস্তে আস্তে দেখতে থাকো যে কিভাবে মা লক্ষ্মী নারায়ণ জগন্নাথ দেবদের সাজানো হচ্ছে। শুরুতেই মা বলল যে তুই আগে আলপনাটা দিয়ে নে, কারণ আলপনাটা তো শোকাতেও সময় লাগবে। একদমই ছোট্ট করে আলপনা দিয়েছি, কারণ আমাদের ঠাকুর ঘরে খুব একটা জায়গা নেই। তো এই ছোট্ট জায়গার মধ্যেই সমস্ত কিছু আয়োজন করতে হবে। তো একে একে সবাইকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সাজানো চলছে। আর এই যে সাজানোর পর্বটা নিয়ে আমরা খুবই চাপে ছিলাম, কারণ এই ধুতি পরানো, গয়নাগাটি পরানো, মা লক্ষ্মীকে শাড়ি পরানো বা জগন্নাথ দেবদের ড্রেস পরিয়ে এই সব কিছুই কিন্তু আমার মা প্রথমবারের জন্য করছে, কারণ এর আগে তো আমাদের ফটোতেই পুজো হয়েছে। তো করার পর যেন চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা দেখতে। আর এদিকে আমার গপুও কিন্তু আজকে একদম নতুন ড্রেস পরে রেডি হয়ে বসে পড়েছে। তো তারপর একে একে সব কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছি। মা ওদিকে সিন্নির আয়োজন করছে, আর আমি এদিকে পুষ্পপত্র সাজানো, চন্দন বাটা, নৈবেদ্যটাকে রেডি করা, এগুলো আমি করছি। আমার জানো তো ছোটোবেলা থেকেই পুজো করতে খুব ভালো লাগে। আর মা যখন পুজো করতো, মায়ের সাথে বসে আমি পাশে বসে থাকতাম আর সব কিছু দেখতাম। তো দেখে দেখে যেন সব কিছু শিখে গেছি, আর মাও আমাকে বলে বলে দিত, কারণ আমার এত ইন্টারেস্ট। তো দেখো সব কিছুই আমাদের একদম টাইম মতন রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই 10টায় আসবে বলেছিলেন, তো উনি এসেও গেছেন। এবার তোমরা পুজো দেখো। সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে। তো এবার চলো সবাইকে প্রসাদ বিতরণের পালা। বলছি বলে আসতে পারলাম, দিতে পারলাম সবকিছু ঠাকুরের। হ্যাঁ সত্যি, আজকে সকালবেলায় উঠে না মোবাইলে দেখছি, বলছে জগন্নাথে না টানলে যেমন যাওয়া যায় না, বা গেলেও যে পুজো দিতে পারবে সেটাও পারবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও আমাকে। তো আবার দেখা হবে পরের একটা ব্লগে। তো চলো, টাটা, বাই।